السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَلَيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى. اللهم صل وسلم على نبينا محمد. সম্মানিত ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? সাউন্ডটা খুব আস্তে হয়ে গেছে, এমন জোরে শব্দ করেন যেই শব্দ এই নবাবগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্টের দূরত্ব মাত্র 15 মিনিটের, যেন ওখানে ডক্টর মিজানুর রহমান আজারি বসে বসে আপনাদের এই তাকবীরের ধ্বনি শুনতে পায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অনেক ধরনের পতাকা উড়াচ্ছেন, দয়া করে কেউ কালো পতাকা উড়াবেন না, দয়া করে কেউ কালো পতাকা উড়াবেন না। আমি আশা করছি আপনারা এমন একটা চমৎকার পরিবেশে আছেন। আমাদের আজকের এই মোবারক তাফসিরুল কোরআন প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহতারাম মোহাম্মদ শাহজাহান শিকদার হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত চমৎকার একটা পরিবেশ সাজিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনারা সবাই খুশি হয়েছেন তো? এবং আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের খান হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি হিসাবে আছেন ঢাকা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক হাফিজাহুল্লাহ। একটা চমৎকার পরিবেশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ভেরি স্প্লেন্ডিড ডে। এ পর্যায়ে আমরা দেখছি আমাদের আজকের প্রধান অতিথিকে জনাব খন্দকার আবু আশফাক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের এই বিশাল প্রোগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান শিকদার সাহেব, এবং আরো অনেকেই আছেন, তিনারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমি যা বলছিলাম, অত্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ভ্যারি স্প্লেন্ডিড অ্যান্ড সানি ডে। আপনাদের অনেকের গরম লাগছে, অনেকের সুইডিং হচ্ছে, আমরা চোখ মেলে তাকাতেও পারছি না, যার কারণে কালো চশমাও পরে আছি, ঠিক কিনা? কিন্তু আপনারা এখানে অনেক দিন ধরে আছেন, অনেকে গত 3-4 দিন আগে চলে এসেছেন। আমি অনেককে দেখেছি কাঁথা, বালিশ, অন্যান্য পাটি সহ এখানে নিয়ে এসেছেন। ভাই চমৎকার আয়োজন করেছেন। এই যে মূল প্যান্ডেল, এই প্যান্ডেল ছাড়াও আরো অনেকগুলো প্যান্ডেল রয়েছে, শুধুমাত্র মহিলাদের প্যান্ডেল রয়েছে আরো প্রায় 6টি, ঠিক কিনা বলেন? ভাই বিনা প্রয়োজনে এ বাঁশি খুব একটা ফুইশাল দেওয়ার দরকার নাই। হ্যাঁ, প্রয়োজন ছাড়া যেখানে সেখানে বাঁশি ফুইশাল দেওয়ার দরকার নাই। আমরা জানি এই ঢাকা বিভাগের মানুষ অত্যন্ত ভদ্র, তারা শালীন, তারা নম্র, তারা ভালো করেই জানে কিভাবে মেহমানকে আপ্যায়ন করতে হয়, কিভাবে মেহমানকে রিসিভ করতে হয়। নিজের ঘরের মানুষ, ঠিক কিনা বলেন? আমি আগেও বলেছিলাম ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর তিনার বাড়িও কিন্তু এই ঢাকা জেলায়, ঠিক কিনা? যদিও তার মূল শেকড় কুমিল্লাতে, কিন্তু তার জন্ম কোথায়? ঢাকাতে। এখানে ঢাকাইয়া কুট্টি ফ্যামিলির কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, অনেকেই আছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমাদের সম্মানিত মেহমানরা চলে এসেছেন। ডক্টর আজারি সাহেব আগামী 10-15-20 মিনিটের মধ্যে তিনি চলে আসবেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। অন্যান্য জেলায় আপনারা দেখেছেন অলরেডি 6টা প্রোগ্রাম চলে গিয়েছে। একটা প্রথম প্রোগ্রাম কোথায় হয়েছে বলেন তো, একটু জোরে বলেন। প্রথম প্রোগ্রাম হয়েছে কক্সবাজার জেলার পেকুয়াতে। দ্বিতীয় প্রোগ্রাম কোথায় হয়েছে? কোথায়? আদ্দিন ফাউন্ডেশন যশোরে হয়েছে।
তৃতীয় প্রোগ্রাম কোথায় হয়েছে? কোথায়? সিলেটে হয়েছে। চতুর্থ প্রোগ্রাম কোথায়? আলহামদুলিল্লাহ, আপনারা সব জানেন অনেকগুলো প্রোগ্রাম হয়ে গিয়েছে। তিনি যখন আসবেন, সাউন্ড সিস্টেম অসাধারণ, আমার শুনেই ভালো লাগছে। আল্লাহ চাহে তো শায়েখ ডক্টর আজারি সাহেব যখন কথা শেষ করবেন তখন যেন বলতে পারেন, অন্যান্য জেলায় গিয়ে যেন বলতে পারেন, অত্যন্ত চমৎকার পরিবেশে আমার ঢাকাবাসী, নবাবগঞ্জবাসী চমৎকার একটা পরিবেশ, হৃদ্যতাপূর্ণ একটা পরিবেশ তারা তৈরি করে রেখেছে। আমি আলোচনা করে খুব মজা পেয়েছি, আমার বেশ তৃপ্তি লেগেছে। এবং তিনি একটা চমৎকার বিষয় আজকেও আপনাদের সাথে শেয়ার করবেন, কথা বলবেন। আল্লাহ চাহে তো আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। আপনারা সেই ওয়াদা আমাকে আগেও দিয়েছেন। আরেকবার আপনারা আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে উচ্চ কণ্ঠে দেহ মনের সমস্ত শক্তিকে একসাথে জড়ো করে দুই হাত তুলে আল্লাহকে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশেষ করে ভাই, এখানে যারা আছেন, কোনো সাউন্ড শুনতে কি আপনাদের সমস্যা হচ্ছে? এই পাশ থেকে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না। আমি দয়া করে আপনাদেরকে আবারও অনুরোধ করে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। এইখানে আপনারা বুঝতেই পেরেছেন, এইখানে আছে সাউন্ড প্যানেল। যদি সাউন্ড সুন্দর না হয় কথা বলা যাবে? কথা বলা যাবে না। এইখানে ইউটিউবার, আপনারা এখানে লক্ষাধিক মানুষ এসেছেন, অনেক লোকজন এসেছেন সত্যি, কিন্তু এই যে আমাদের সমাজের তৃতীয় চোখ, এই যে তৃতীয় বা চতুর্থ চোখ, এই যে ক্যামেরা, এই ক্যামেরার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষরা রয়েছেন, তারা দূর থেকেও আপনারা এখানে বসে যা যা শুনেছেন, যা যা শিখেছেন, তারা দূর থেকেও এটা শোনার চেষ্টা করবেন, ঠিক না? আপনারা সুন্দর একটা পরিবেশ দিবেন। ভাই, আমি সবসময় বলে থাকি, আমাদের দেশের মানুষ অত্যন্ত ভালো, খুবই ভালো মানুষ, যদি একটু তাদের মধ্যে বিনয় থাকে, যদি একটু আচার আচরণ থাকে। আমি কিছুদিন আগে জাপান যাওয়ার সুযোগ হয়েছিল। আপনারা যারা যারা জাপানে গিয়েছেন অথবা অন্যান্য উন্নত দেশে যারা যাওয়ার সুযোগ হয়েছিল, কিছুদিন আগেও শায়েখ ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ তিনিও জাপান সফর করে এসেছেন। ওখানে আপনি সারাদিন থাকবেন, কোনো মানুষের শব্দ শুনতে পাবেন না। যত শব্দ আমরা করি সাবওয়ে স্টেশনে, তাদের মেট্রো রেলে, যত শব্দ আমরা বাঙালি যারা আছি সম্মান রেখেই বলছি, আমরাই শব্দ করি, তারা কোনো শব্দ করে না। সারাদিন থাকবেন, কোনো শব্দ শুনবেন না। আমরা শুধু একটা নয়েজি এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। যদি একটা সুন্দর শালীন পরিবেশ দিতে পারেন, যদি আপনি আল্লাহর জন্য বিনয়ী হন, যদি আপনার আচরণ সুন্দর হয়, এই কোরআনের মাহফিল, এখান থেকে হাদিস কোরআনের কথা বলা হবে, চারপাশ দিয়ে আপনারা সবাই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ ফেরেশতাদের দ্বারা এই জান্নাতের বাগানকে ঘিরে রেখেছেন, ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা একটা হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেখানে কথা বলা হয়, কোরআন হাদিসের যেখানে কথা বলা হয়, চারপাশ থেকে ফেরেশতারা ঘিরে রাখে। তো আমি চাই আপনাদের যেন বিনয় থাকে, আচরণ সুন্দর থাকে, আপনাদের চিন্তা চেতনা যেন পরিশীলিত হয়, আপনারা যেন শুদ্ধাচারী হতে পারেন। মনে রাখবেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, তাকে আল্লাহ সম্মানিত করেন। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বললেন। আর ভাই, ড্রোন, এই যে ড্রোনটা, এটা কি আমাদের এই প্রোগ্রামের লাইভের ড্রোন? এটা কি আপনাদের রেকমেন্ডেড? এই রেকমেন্ডেড ড্রোন ছাড়া এত কাছাকাছি আর কোনো ড্রোন আনা যাবে না, ঠিক আছে ভাই? একটা সুন্দর পরিবেশ দিবেন, একটা চমৎকার পরিবেশ। এখন কত সুন্দর সাউন্ড সিস্টেম, আমি বুঝতে পারছি ইউ আর সোয়েটিং, আপনাদের গরম লাগছে সত্যি, কিন্তু একটা সুন্দর পরিবেশ হয়েছে। আর মাত্র 1 থেকে দেড়টি ঘন্টা যদি আপনারা সুন্দরভাবে একটা পরিবেশ দিতে পারেন, অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কোরআন থেকে এত চমৎকার একটা টপিক নিয়ে ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ তিনি আলোচনা পেশ করবেন, আশা করি আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন, ঠিক কিনা? আর একটা ঘোষণা দিয়ে আমি শেষ করছি। আমাদের এইখানে বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে সত্যায়ন আর আরেকটা সম্ভবত গার্ডিয়ান প্রকাশনী রয়েছে, স্টল দিয়েছে। এখানে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের বেস্ট সেলার 4টি বই আছে। প্রথম বইটির নাম কি ছিল বলতে পারবেন? একটু জোরে বলেন। প্রথম বইটির নাম ছিল মেসেজ। এখানে 12টি চ্যাপ্টার ছিল, 12টি টপিক ছিল। অত্যন্ত চমৎকার করে তিনি
সহজ সাবলীল ভাষা এখানে লিখেছেন। এখনো যদি কোনো পরিবার, কোনো সন্তান যদি এই 12টা টপিক পড়তে পারেন, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, আপনি ভেতর থেকে ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে নিজেকে বদলাতে পারবেন। তারপরে আরো অনেক বই এসেছে, আহ্বান এসেছে, রিফ্লেকশন ফ্রম দ্য সূরা ইউসুফ এটা এসেছে, সর্বশেষ এসেছিল জেগে ওঠো আবার। বইটার নাম কি? জেগে ওঠো আবার। সর্বশেষ ডক্টর আজারি সাহেবের একটা অনবদ্য কাজ, এত চমৎকার কাজ হয়েছে, এত বিশাল কলেবরে, এত বিশাল পরিসরে হয়েছে, প্রায় 600 পৃষ্ঠারও অধিক, 4-5টি কালার কম্বিনেশনে, এত চমৎকার করে উন্নত কাগজে। এই কাগজ সাধারণত দেশেই পাওয়া যায় না। বইটি প্রথমত প্রিন্ট করার কথা ছিল মিশর থেকে, এত চমৎকারভাবে আপনাদের জন্য এটা তৈরি করা হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব তার সর্বশেষ লেখনী, তার যে কিতাব এক নজরে কোরআন, কিতাবটির নাম কি? একটু একসাথে বলেন, এক নজরে কোরআন। এই বইটি আপনারা সংগ্রহ করবেন, বিশেষ করে তরুণ মুফাসসিরিনে কোরআন যারা আছেন, যারা আলেমে দ্বীনরা আছেন, অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, আমি মনে করি প্রত্যেককেই এই কপিটি যদি সংগ্রহে রাখতে পারেন, যে কোনো তাফসির যদি গভীর থেকে গভীরতর স্টাডি করতে চান, এই তাফসিরটা যখন আপনার হাতের সামনে রাখবেন, আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। কারণ 16টি দিক থেকে, 16টি অ্যাঙ্গেল থেকে একটি সূরাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়, কিভাবে মূল্যায়ন করা যায়, কিভাবে এটার অর্থকে আরও বেশি বেশি আপনি হৃদয়ঙ্গন করতে পারবেন, এইভাবে তিনি এই কিতাবটি লিখেছেন। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। বইটি আপনারা সংগ্রহ করে নেবেন। সম্মানিত আমার প্রিয় ঢাকা বিভাগের, ঢাকা জেলার নবাবগঞ্জবাসী, এইখানে বিশেষ করে 35 বছর বয়স পর্যন্ত কারা কারা আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। সবার হাত ওঠে নাই। 35 বছর বয়স পর্যন্ত কারা কারা আছেন? 40 বছর। সবাই আমরা আরেকটা জোরে জোরে তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আমাকে বলা হয়েছে আমি যেন, এখানে অসংখ্য যুবক তরুণরা এসেছেন, পর্দার আড়ালে প্রায় 6টি প্যান্ডেলে আমার সম্মানিত মা এবং বোনেরা এসেছেন, তাদের উদ্দেশ্যে আমাকে বলা হয়েছে আমি যেন যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ইফ ইউ ওয়ানা চেঞ্জ দ্য ওয়ার্ল্ড স্টার্ট উইথ ইউরসেলফ। ইফ ইউ ওয়ানা চেঞ্জ দ্য ওয়ার্ল্ড স্টার্ট উইথ ইউরসেলফ। যদি আপনি বিশ্বকে পরিবর্তন করতে চান, এই দেশটাকে সংস্কার করতে চান, এই ঘূর্ণিধরা সমাজকে পরিবর্তন করতে চান, যারা বিগত সময়ে ধরাকে সরাজ্ঞান করেছে, রক্ত দিয়ে হোলি খেলেছে, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছে, হাজার হাজার টাকা লাপাত্তা করে দিয়েছে, এই দেশটাকে যদি পরিবর্তন করতে চান, তাহলে আগে নিজের ভেতর থেকে পরিবর্তন হন, ঠিক কিনা? আসুন আমরা আগে নিজ থেকে পরিবর্তন হই। আমি যুবকদেরকে নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর সম্মানিত মুরব্বী বাবাজি যারা আছেন, তাদের মাথার, আমাদের মাথার উপর তাদের ছায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ছায়াকে আরো দীর্ঘদিন বুলন্দ করে দিন, তাদের দোয়া নিয়ে। কিন্তু মূলত দেশটাকে পরিচালনা করছেন, দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কারা? 2 হাত তুলে আল্লাহকে বলেন, কারা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? যুবকরা। যুবকরাই হচ্ছে আমাদের মূলত, তারাই মূলত আমাদের হাতিয়ার, তারাই মূলত আমাদের অনুষঙ্গ, তারাই মূলত দেশটাকে পরিচালনা করছেন। সম্মানিত বাবাজি যারা আছেন, সম্মানিত আলেমে দ্বীন যারা আছেন, আমন্ত্রিত অতিথি যারা আছেন, আপনারা সবাই এসেছেন কথা শোনার জন্যে। আমার সম্মানিত মা বোন যারা আছেন, মনে রাখবেন আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের দিন আপনাদেরকে জিজ্ঞেস করবেন। তাই আবারও বলছি, এই যুবকদেরকে যদি আপনি ছোটকাল থেকে মানুষের মতো মানুষ করতে পারেন, তাদেরকে মোটিভেট করতে পারেন, ভেতরের শক্তিকে তাদের জাগ্রত করতে পারেন, তাহলে তারা আমাদের এই ঘূর্ণিধরা সমাজ, যেই পুরনো শকুন, আমাদের স্বাধীনতা, লাল সবুজের পতাকাকে, আমাদের মানচিত্রকে যারা খামচে ধরতে চায়, সেই যুবকরা আমাদের দেশটাকে পরিবর্তন করবে, ঠিক কিনা বলেন? তাই ভাই, আমি সবসময় বলি আমার যুবক ভাইয়েরা, আমার জেনারেশন জুমার, জেন জি, আমি সবসময় বলি আমার যুবকরা যদি এগিয়ে যায়, এগিয়ে যাবে বাংলাদেশ। যুবকরা যদি পথ হারায়,
পথ হারাবে আমার লাল সবুজের সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা মনে রাখবে, মানুষ তোমাকে নয় তোমার পজিশনকে ভালোবাসে। মানুষ তোমাকে নয় তোমার পজিশনকে ভালোবাসে, তোমার পরিচয়কে ভালোবাসে। ঠিক কিনা বলো? মানুষ তোমাকে দেখতে চায় কি হিসাবে? তুমি যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারো, তুমি যেন বিনয়ী হতে পারো, তুমি যেন মেধাবী হতে পারো, তুমি যেন সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারো, তবেই মানুষ তোমাকে ভালোবাসবে। ঠিক কিনা? যদি তোমার পরিচয় সৃষ্টি না হয়, পরিচয় দেওয়ার মতো সৃষ্টি না হয়, তুমি যদি বিনয়ী না হও, তুমি যদি ভালো মানুষ না হও, তুমি যদি দেশপ্রেমিক না হও, তার মধ্যে যদি স্বপ্ন থাকে আমি যে করে হোক এই চেয়ার দখল করে হাজার হাজার কোটি টাকা লাভবাত্য করে দেব, নিষ্পাপ মানুষকে গুম করব, খুন করব, মিথ্যা মামলা দেব, তাহলে মানুষ তোমাকেও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। ঠিক কিনা বলো? বিগত সময়ে আমরা দেখেছি যারা অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন? মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষ ভুল করে আল্লাহর কাছে আবার ক্ষমা চায়, আবার ক্ষমা চায়, আবার ভুল করে, এভাবে ভুল করতে করতে ক্ষমা চাইতে চাইতে সে পরবর্তীতে আসল সত্যের সন্ধান পায়। ঠিক কিনা? আর যারা শয়তান, যারা ফেরাউন, যারা ঘাড়তেরা, যারা ধরাকে সরাগেন করতে চায়, যারা শুধু পাওয়ার এক্সারসাইজ করতে চায়, যারা শুধু চেয়ার দখল করতে চায়, তারা অন্যায় করেও হাজার হাজার মানুষকে খুন করার পরেও পেছনের দরজা দিয়ে সদল বলে পালিয়ে যেতে বাধ্য হলেও তারা তাদের ভুলকে কখনো স্বীকার করে না। তাই বাড়াবাড়ি করবেন না যুবক ভাই। আজকে আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই। যা বলছিলাম, মানুষ আপনাকে নয় আপনার পরিচয়কে পছন্দ করে, আপনার পজিশনকে পছন্দ করে। মনে রাখবেন, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনার বাবা মা যে আপনাকে জন্ম দিয়েছে, আপনার জন্মদাতা, যদি আপনি আপনার পরিচয় সৃষ্টি না করতে পারেন, যদি আপনি ভালো মানুষ না হন, যদি আপনি বিনয়ী মানুষ না হন, যদি আপনি দেশের জন্য, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ না করতে পারেন, নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ না করতে পারেন, তাহলে আপনার বাবা মাও আপনাকে পছন্দ করবে না। ঠিক না? সরি টু সে, আরেকটি কথা না বললে নয়, তবে মনে রাখবেন, পুরুষ মানুষ বাঁচে সবসময় অন্যের জন্যে। কার জন্যে? পুরুষ মানুষ কখনো নিজের সুখের জন্য বাঁচে না। পুরুষ মানুষ সবাইকে ভালো রাখার জন্য বাঁচে, পরিবারের সবাইকে ভালো রাখার জন্য বাঁচে। পুরুষের আর্তচিৎকার চার দেয়ালের মাঝে বন্দী থাকলেও, পুরুষের আর্তচিৎকার আশেপাশের মানুষ না শুনলেও, তাদের এই কান্নার গভীরতা যে কত বেশি, তাদের এই কান্নার ডেপথ যে কত বেশি, সেটা আমরা পুরুষরাই শুধুমাত্র বুঝতে পারি। ঠিক না? আরেকটি কথা না বললেই নয়, মনে রাখবেন, আমি সবসময় এই উদাহরণটা দিয়ে থাকি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি জানি প্রায় 6টি প্যান্ডেলে আমার ধর্মপ্রাণ, আমার সম্মানিত মা এবং বোনেরা আছেন। আমি আপনাদেরকে ডিজার্ট করার জন্য কথাটা বলছি না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। শুধুমাত্র আপনার সন্তান, আপনার ভাই, আপনার ভাইস্তা, আপনার ভাগ্নেকে আমি অনুপ্রাণিত করার জন্যে আমাকে এই উদাহরণটা দিতে হচ্ছে। মনে রাখবে আমার যুবকরা, তুমি যদি ভালো মানুষ না হও, তোমার পরিচয় যদি সৃষ্টি না করতে পারো, তুমি এখানে সেখানে যদি টাঙ্কি মারো, তুমি এখানে সেখানে যদি ইপটিজিং করো, তোমার কোনো মেয়েই তোমাকে পছন্দ করবে না। ইভেন তোমার ঘরে সবচেয়ে অযোগ্য, সবচেয়ে অপদার্থ যে মেয়েটি তোমার ঘরে এসেছে, যার সমাজে কোনো পরিচয় নাই, সেই মেয়েটাও তোমাকে দৈনিক 10 থেকে 20 বার কথা শোনাবে, আমি দেখে তোমার ঘর সংসার করছি। ঠিক কিনা? তাই ভাই পরিচয় সৃষ্টি করেন। ইদানিং একটা জিনিস আমি প্রায় দেখেছি, আমি জানি না এটার মূল গোড়া কোথায়। ফেসবুক স্ক্রল করলে দেখা যায় এক ছেলে এসে বলে, চাচা হেনা কোথায়? এসেই বলে, চাচা হেনা কোথায়? চাচা কি বলে? বাবা তুমি হেনাকে ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। আমি বলবো, তোমার মতো একটা অযোগ্য ছেলে, তোমার মতো একটা অপদার্থ ছেলে, যে কিনা সময়কে প্রপারলি ইউটিলাইজ করো না, যে কিনা মানুষ হতে চাও না, যে কিনা দেশের স্বার্থে কাজ করো না, নিজের পরিচয় সৃষ্টি করো না, তোমাকে হেনা কেন, কোনো জ্ঞানও তোমাকে বিয়ে করবে না। ঠিক কিনা বলো? তোমাকে কেউ পছন্দ করবে না। মনে রাখবে, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে।
প্রিয় নবাবগঞ্জবাসী, প্রিয় ঢাকা বিভাগের, ঢাকা জেলার নবাবগঞ্জবাসী, মনে রাখবেন জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে, ঠিক কিনা? আপন মানুষ সবচেয়ে বেশি কাঁদায়, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, ঠিক না? চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা, চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, ঠিক না? তাকবীর হবে, তাকবীর, একজন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। থামেন, আমার ঢাকা বিভাগের, ঢাকা জেলার নবাবগঞ্জবাসী, দোহারবাসী, আপনারা থামেন। মনে রাখবেন এই তাকবীরের ধ্বনিতে যখন আপনি আকাশ বাতাস প্রকম্পিত করবেন, এই তাকবীরের ধ্বনিতে যখন আপনি আকাশ বাতাস মুখরিত করবেন, আজানের ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনিতে চার পাঁচটা যখন মুখরিত করবেন, এই শব্দ যখন ইসলামের শত্রু যারা, ইসলাম বিদ্বেষী যারা, তাদের কর্ণ গহ্বরে প্রবেশ করলে এটা তাদের গাত্রদহের কারণ হয়ে দাঁড়ায়। এটা তারা সহ্য করতে পারে না, এটা সহ্য করতে পারে না। তাই আমাদের উচিত আমরা তাকবীর দিয়ে জানান দিয়ে দেব। এইখানে এমন একটা পরিবেশ, এই মোবারক তাফসিরুল কোরআন প্রোগ্রামে কোরআন হাদিস থেকে কথা হয়, মানুষকে পরিবর্তন করা হয়, অন্তর থেকে আমরা পরিশীলিত হতে চাই। ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট আমরা পরিবর্তন হতে চাই। আসলে ভাই, অন্তরকে না রাঙিয়ে শুধু পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না, অন্তরকে না রাঙিয়ে শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না, অন্তরকে না রাঙিয়ে শুধু বড় বড় আলখেল্লা পড়লেই ভালো মানুষ হওয়া যায় না, ঠিক কিনা বলেন? ভালো মানুষ হতে হলে আগে ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে হয়, ঠিক কিনা বলেন? নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করতে হয়। আল্লাহ যেই কারণে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই কারণটা, উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল। আমাদের যে মিশন, ভিশন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দায়িত্ব আমাদের আছে না নাই? সেটা পালন করার দায়িত্ব আমাদের আছে না নাই? জোরে বলেন। এটার মূল দায়িত্ব কার জানেন? মূল দায়িত্ব হচ্ছে এই যে আপনারা যুবক যারা আছেন, যাদের রক্ত টকবগে, আমি সবসময় বলে থাকি আমার যুবকরা জেগে উঠেছে, আমার যুবকদের রক্ত গরম। তারা নজরুলের ভাষায় তারা মানে না কোনো আইন, তারা ভরা তরি করে ভরাডুবি, তারা টর্পেডো, তারা ভিন ভাসমান মাইন, ঠিক কিনা বলেন? কারণ যুবকরা হচ্ছে এমন স্বাধীন চেতা মানুষ, এমন শক্তিশালী মানুষ। আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মোটিভেট করে রেখেছেন। যুবকদের সাধারণত কোনো ঘরে ঢুকতে গেলে দরজারও প্রয়োজন হয় না, ঠিক কিনা? জানলা একটা থাকলেই চলে, এই জানলা দিয়ে ঘরে ঢুকে যায়, তাই না? আমার দোহারবাসী, আমার নবাবগঞ্জবাসী, আমি যেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই। জীবন কয়টা? একটু জোরে বলেন। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই। পৃথিবী হলো তার কর্মক্ষেত্র। সময় এবং কাজের যোগফল হচ্ছে, সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর পৃথিবীতে যেহেতু আমরা এসেছি,
একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে, এই ইলুসিভ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে 3.5 হাত মাটির নিচে যাব কিনা বলেন? একটু জোরে বলেন। কারা কারা মারা যাবে না বলেন তো দেখি? কারা কারা মরবেন না আমাকে হাত তুলে দেখান। তার মানে আপনারা সবাই মরবেন, তাই না? All of us must die. There is no doubt in it. Everybody will have to taste what is death. None can escape from death. মৃত্যু থেকে কেউ আমরা পালিয়ে বেড়াতে পারবো না। কিন্তু যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি, পরবর্তী জীবন যেন আমাদের সুন্দর হয়। আমাদের দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি যেন আমাদের এনরিচড হয়, যেন সমৃদ্ধ হয়, ওইভাবে আমাদের জীবনকে সাজাতে হবে। আমরা নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করতে হবে, দেশের সংস্কার করতে হবে, দেশটাকে উন্নত করতে হবে। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি ভাই, আমাদের দেশের অনেক গুণীজনরা, সম্মানিত পলিটিশিয়ানরা, তারা বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়। আমাদের একটা চাওয়া কি অমূলক? আপনারা আমার সাথে বলেন, আমাদের অন্য কিছু চাওয়ার দরকার নাই। আমরা সন্ত্রাস মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, কোরআন হাদিসের দেশ চাই, যুবকরা দেশকে পরিচালনা করবে। এই চাওয়া কি আমাদের অমূলক? এই চাওয়া কি ভিত্তিহীন? রাতের অন্ধকারে বাংলাদেশের এক কোণা থেকে আরেক কোণায় আপনি লক্ষাধিক টাকা নিয়ে, কোটি টাকা নিয়ে, অথবা আমার সম্মানিত বোনেরা এক মাথা থেকে আরেক মাথায় চলে যাবে। কোনো পুরনো শকুন যারা আমাদের মানচিত্রকে, ভূখণ্ডকে খামচে ধরতে চায়, ওই শকুনরা আমার বোনের গায়ে কেউ কুনজরে তাকাতে পারবে না। এই দেশ চাওয়া কি আমাদের অন্যায়? এটা কি ভুল? আমরা কি চাই যে দিনের ভোট রাতে হয়ে যাক? চান কিনা ভাই? দয়া করে মনে রাখবেন, আরবিতে একটি কথা আছে, আল হাক্কু মুররন ওয়ালাউ কানা দুররন। হক কথা বড়ই তেতা, যদিও তা মুক্তোর চেয়ে দামি। ঠিক কিনা বলেন? হক কথা বড়ই তেতো, যদিও তা মুক্তোর চেয়ে দামি। আমি আপনাদের আহ্বানে, আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনার পায়ে হাত রেখে আমি একটা কথা বলছি ভাই, পবিত্র কোরআন হাদিস থেকে যদি কথা বলা হয়, হক কথা যদি বলা হয়, নীতি নৈতিকতার কথা যদি বলা হয়, কখনো এই কথাগুলোকে গায়ে জড়াবেন না, ব্যক্তিগতভাবে নিবেন না, কখনো ব্যক্তিগতভাবে নিবেন না। মনে রাখবেন, কোরআন হাদিস থেকে কথা বললে, নীতি নৈতিকতা থেকে কথা বললে, গঠনমূলক কথা বললে, যদি আপনার চোখ বড় বড় হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, ভেতরটা জলে পড়ে ছারকার হয়ে যায়, আপনি যদি কথায় কথায় রাজনীতির গন্ধ পান, তাহলে বুঝতে হবে ডাল মে কুচ। তাই যুবকরা, আমরা কোনো দলের দিকে কাউকে আহ্বান করছি না, আমরা একটা জায়গায় আহ্বান করছি, দেশটাকে যারাই পরিচালনা করতে চান, ওয়েলকাম, আসেন। শুধু আপনারা সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, অশ্লীলতা মুক্ত এবং কোনো নেপিটিজম মুক্ত, বিশেষ করে আমাদের দেশের লক্ষ লক্ষ টাকা যেন বাহিরে চলে না যায়, হাজার হাজার কোটি টাকা যেন বাহিরে চলে না যায়, আমাদের দেশে যেন সন্ত্রাস না হয়, মিথ্যা সাক্ষী যেন না দেওয়া হয়। ঠিক কিনা বলেন? কত আলেম ওলামা আছে আমরা দেখেছি, নিষ্পাপ আলেম, ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট, গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে, এলাকার সবচেয়ে প্রিয় ছেলে, আস্থাভাজন ছেলে, আলেম ওলামা মানুষ, তিনি যখন হক কথা বলেছেন, হক কথা বলার কারণে তার মামলা হয়েছে, তার উপর হামলা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে পঙ্গু করা হয়েছে। ঠিক কিনা বলেন? কত মানুষকে এতিম করা হয়েছে। আমরা শুধু এগুলো চাই না, আর এগুলোর দায়িত্ব নিতে হবে কাকে? আমাদের সম্মানিত যুবক ভাই যারা আছেন, জেনজি জেনারেশন জুমার, আমি তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, আর পৃথিবী হলো তার কর্মক্ষেত্র। সময় এবং কাজের যোগফল হচ্ছে একটা মানুষের জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠবেনও আপনার কাজের মাধ্যমেই। কাজের মাধ্যমেই আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক হবে। আপনি রবের সাথে সাক্ষাৎ হবে আপনার কর্মের অনুযায়ী, আপনার আমল অনুযায়ী। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাঝে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কর্মের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে সেদিন আপনি আপনার রবের সামনে সাক্ষাৎ পাবেন। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা
কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সেদিন রবের সামনে আপনি আপনার কর্মের মাধ্যমে উঠবেন, কর্মের মাধ্যমে আপনার সাক্ষাৎ হবে। আপনি কোন বংশের, কত লম্বা হয়েছেন, কত ক্ষমতাবান হয়েছেন, কত অর্থের মালিক হয়েছেন, কত ধরাকে সরাজ্ঞান করেছেন, কতদিন আপনি ক্ষমতায় ছিলেন, কতদিন আপনি পাওয়ারে ছিলেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। সেন্স হচ্ছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা পবিত্র কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত কালামুল্লাহ মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন। আপনি আপনার তাকওয়া লেভেল কোন পর্যায়ের, আপনি আল্লাহ সচেতন কিনা, আল্লাহ কনসাসনেস আপনার মধ্যে আছে কিনা, আপনার মধ্যে ভয় আছে কিনা। আপনি যখন রাতের অন্ধকারে দরজা আটকে বসে আছেন, সামনে আসছে পবিত্র রমাদান মাস, দ্য হোলি রমাদান মান্থ ইজ নকিং এট আওয়ার ডোর। পবিত্র রমাদান আমাদের দরজায় নক করছে, ঠিক কিনা বলেন? দরজায় নক করছে। আপনি সেই রমাদান মাসে পানির মধ্যে ডুব দিয়ে আপনি ওখানে গিয়ে পানি খেয়ে ফেলছেন কিনা, অশ্লীলতা করছেন কিনা, রোজা ভাঙছেন কিনা, আপনার পাওয়ার আছে, সক্ষমতা আছে, আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করছেন কিনা, এই বিষয়গুলাই তাকওয়া লেভেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে সারাক্ষণ ভাবতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং আস, আল্লাহ ইজ অলওয়েজ উইথিং আস, আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস, আল্লাহ ইজ ওয়াচিং আস। আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদেরকে শুনছেন। এমন কিছু করা যাবে না, এমন কিছু বলা যাবে না। কাল হাসরের দিন এগুলো তো আমাদের প্রত্যেকটা হিসাব হবেই। দুনিয়াতে থাকতেই আমি যত অন্যায় করেছি, যত অন্যায় আচরণ করেছি, প্রত্যেকটা আচরণের হিসাব দিয়েই তারপরে পরকালে যাওয়া লাগবে, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে অন্যায় আচরণটি করেছ, যে জুলুম করেছ, যে অত্যাচার করেছ, যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা চাও, যদি ক্ষমা না পাও, যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটি তোমার জীবদ্দশায় তোমার সাথে করা হয়, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুই হবে না, ঠিক কিনা বলেন? তাই ভাই আমার যুবকরা, আমি উদারত আহ্বান জানাচ্ছি, সময় এসেছে, এখন সময় হচ্ছে স্টিকি ওয়েতে কাজে নেমে পড়া, কাজ করা, নিজের পরিচয় সৃষ্টি করতে হবে, সমাজটাকে সাজাতে হবে, এই দেশটাকে পরিচ্ছন্ন করতে হবে, এই ঘূর্ণিধরা সমাজকে নতুন করে ডেভেলপ করতে হবে। আপনার মনে হতে পারে আমার তো মামা খালু নাই, আমার তো চাচার জোন নাই। এখানে যুবক যারা আছেন তারা বলতে পারেন আমার তো সচিব নাই, আমার তো কোটি কোটি টাকা নাই, আমি চাইলেও 1000 কোটি টাকা দিতে পারবো না, আমি চাইলেও আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমি চাইলেও মামা খালুর জোর দেখাতে পারবো না, আমার কি হবে? আমি তো লাস্ট বেঞ্চার ছিলাম, মনোযোগ দিয়ে পড়াশোনা করি নাই, ইপটিজিং করতাম, মাদকের সাথে জড়িত ছিলাম, এখন কি চাইলেই সম্ভব? আমি বলবো হ্যাঁ ভাই, চাইলেই সম্ভব। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শেষ বয়সও সফলতা পেয়েছেন, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, জীবন হচ্ছে বারবার শুরু করার নাম, জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। যে মাটিতে পড়ে যাবেন সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে, যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে কামড় দিয়ে উঠে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলো? লাইফ ক্যান বি স্টার্টেড। আপনাদের জন্য একটা সুখবর, আজারি সাহেব এখন আপনাদের এই নবাবগঞ্জের আকাশের দিকে আসছেন। আপনাদেরকে অনুরোধ করছি, ওখানে কেউ ড্রোন উড়াবেন না। ড্রোন যদি কেউ উড়াতে চান, নির্দিষ্ট জায়গা থেকে ওই দূরত্ব বজায় রেখে উড়াবেন, কিন্তু কাছাকাছি যাবেন না। আর আপনারা কথা দিয়েছেন এই মাহফিলের মঞ্চ, এই বেহেস্তের বাগান ভেঙে আপনারা ওদিকে কেউ যাবেন না, সুন্দর একটা পরিবেশ দিবেন। আপনারা যদি সুন্দর পরিবেশ দিতে পারেন, তিনি একটা চমৎকার পরিবেশ আপনাদেরকে দিবেন। এই যে এখন এমন চমৎকার একটা পরিবেশ, এখানে আপনারা সবাই বসে আছেন, চুপচাপ বসে আছেন, একটা ভদ্র পরিবেশ দিয়েছেন। আমাদের জনাব মোহতারাম শাহজাহান শিকদার সাহেব এত চমৎকার একটা পরিবেশ তৈরি করেছেন। গত 1-2 মাস ব্যাপী কষ্ট করে এমন একটা সাজানো বাগান তৈরি করেছেন। আপনারা জানেন একটা প্রোগ্রাম তৈরি করতে কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কোটি টাকাও চলে যায়, তার চেয়েও বেশি টাকা খরচ হয়ে যায় শুধুমাত্র কোরআন থেকে কথা শোনার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা যদি একটা সুন্দর পরিবেশ দিতে পারেন, মুসলমান যারা আছে, শুধু মুসলমান নয়, যে কোনো ধর্মের মানুষ যারা বিনয়ী মানুষ, তারা সবসময় জানে কিভাবে অন্যকে মূল্যায়ন করতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়। তাই আমি অনুরোধ করব, আপনারা কেউ ওদিকে যাবেন না, এখানে শোনেন। তিনি আর আশা করছি 10-15 মিনিটের মধ্যেই এখানে চলে আসবেন। আপনাদের মনোযোগ আছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ একটি কথা বলে আমি আমার আলোচনার জবনিকা টানবো। মনে রাখবেন, জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনি হোয়ার, এনি টাইম। জীবনকে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো সময় থেকে শুরু করা যায়। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য ভ্যারি বিগিনিং। জীবনটাকে সবসময় শূন্য থেকে শুরু করতে হয়, অনেক কিছু দিয়ে জীবন শুরু করা যায় না। মনে রাখতে হবে, লাইফ ইজ ভেরি কালারফুল। Nobody will color your life. Nobody will decorate your life. You will have to decorate your life. You will have to color your life. You will have to snatch your success. তুমি তোমার সফলতা অর্জন করতে হবে, ঠিক কিনা বলো? নিজের সফলতা নিজেই আনতে হবে। কোনো ধরনের হতাশায় কান দিবে না, কোনো ধরনের ব্যর্থতায় কান দিবে না। মনে রাখবে, পৃথিবীতে যত আবিষ্কার, যত সফলতা, ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ যেই হেলিকপ্টার চড়ে আসছেন, যেই বিমানে চড়ে আসবেন, যেই গাড়িতে করে চড়ে আসবেন, এই সমস্ত ডিভাইসগুলো সবগুলোই ব্যর্থতার ফসল, ঠিক কিনা বলেন? মানুষ ব্যর্থ হয়, চেষ্টা করে ব্যর্থ হয়, তারপরেই সে আসল সত্যের সন্ধান পায়। তাই ভাই, যারা হতাশা করে, বিশ্বাস ও আশা নাই যার, যেও না তার কাছে। নড়াচড়া করে তবু সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। এই ধরনের আশাহত যারা, তাদের সাথে কখনো যাবে না। আল্লামা ইকবাল খুব চমৎকার করে বলেছেন, ঝরা পাতা, ঝড় দেখে তুমি ভয় পেও না, ওই ঝড় এসেছে তোমাকে কল্যাণের বারতা নিয়ে মাটি থেকে উপরে তোলার জন্য, ঠিক কিনা বলেন? তাই কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয়। ব্যর্থতাকে সবসময় জন্মদিনের কেকের মতো মনে করবেন। ব্যর্থতাকে সবসময় জন্মদিনের কেকের মতো মনে করবেন, স্লাইস করে খেয়ে ফেলবেন। কোনো হতাশায় কান দিবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, don't be frustrated. Rely on Allah. Always rely on Allah. Allah is watching us. Allah is with us. আল্লাহ আমাদের সাথে আছেন। বিশ্বাসকে আশাহত করা যাবে না। আমি সর্বশেষ একটা কথা বলেই আমি আমার আলোচনার জবনিকা টানছি। সম্মানিত প্রধান মেহমান আছেন, তারা আপনাদের সামনে 2-1 মিনিট কথা বলবেন। সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, মনে রাখবেন, আর্নেস্ট হেমিংওয়ের একটা বিখ্যাত উপন্যাস আছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আশাবাদের একটা চমৎকার উপন্যাস। তিনি এখানে একটা আলোচনা কোট করেছেন, একটা লাইন তিনি কোট করেছেন, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, একটা মানুষের নামে মিথ্যা হামলা দিতে পারেন, মিথ্যা মামলা দিতে পারেন, তারে গুম করতে পারেন, তারে পঙ্গু করতে পারেন, কিন্তু সে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, শত বছর ধরে যখন তার শহীদি মৃত্যুর তামান্না থাকে, 1000 বছর ধরে যখন তার শহীদি মৃত্যুর তামান্না থাকে, তাকে ভুয়া হামলা দিয়ে, মামলা দিয়ে কখনো তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলে? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আজারি সাহেব আজ থেকে প্রায় 10 মিনিটের মধ্যে তিনি চলে আসবেন। আপনারা দয়া করে কেউ কোনো নয়েজি এনভায়রনমেন্ট তৈরি করবেন না, দয়া করে। বিশেষ করে এই পাশে ভাই আসার সাথে সাথে কেউ দাঁড়িয়ে যাবেন না, এই পাশেও দাঁড়াবেন না। ভলান্টিয়ার্স ভাই যারা আছেন, আপনারা দায়িত্বে আছেন, আপনারা কিন্তু আবার ক্ষেতের বেড়া হয়ে ক্ষেত খেয়ে ফেলেন না। আপনারা ওইখানে আছেন, হুজুরকে সালাম দেওয়ারও দরকার নাই, উনি যেন সুন্দরভাবে আসতে পারেন, আবার সুন্দরভাবে চলে যাবেন। আমি আবারও অনুরোধ করছি, উনি আসার সাথে সাথে একটা লোকও দাঁড়াবেন না। আপনারা আবারও আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন। লিল্লাহি তাকবীর। 2 হাত তুলে আল্লাহকে দেখান। 2 হাত তোলেন, 2 হাত তোলেন। যত কথা, আমি 10 সেকেন্ড সময় দিলাম।